আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়েজ বা ঋতু চলাকালে সহবাসে নিষেধ। হাদিস নাম্বার 281। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি। তার নির্দেশে আমি সেলোয়ার পরে নিতাম। আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে একেবারে ঘেঁষে শুতেন। তাছাড়া তিনি এতেকাফের সময় মাথা বের করে দিতেন। আমি হায়েজ অবস্থায় তার মাথা ধুয়ে দিতাম। হাদিস নাম্বার 282। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলে, আমাদের কেউ ঋতুমতী হলে এবং সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মেলামেশা করতে চাইলে তাকে ঋতুর প্রাবল্যের সময় ঋতুর কটিবেশ বা প্যান্টি পরার নির্দেশ দিতেন। তারপর তিনি তার সাথে মেলামেশা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের মধ্যে কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজের কাম প্রবৃত্তি দমন করার সামর্থ্য আছে? খালিদ ও জারির রহমতুল্লাহ আলাইহে আজ সাইবানী রহমতুল্লাহ আলাইহে থেকে এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 283। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীর সাথে ঋতু অবস্থায় মেলামেশা করতে চাইলে তাকে ঋতুর কটিবেশ পরার নির্দেশ দিতেন। ঋতু চলাকালে নামাজ পড়া, রোজা রাখা নিষেধ। হাদিস নাম্বার 284। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজের আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলারা, তোমরা সদকা দিতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে মহিলাই বেশি। তারা বললেন, কী কারণে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও দিনের প্রতিটি শাখায় নিজেদের দুর্বলতা সত্ত্বেও একজন বিজ্ঞ ব্যক্তির জ্ঞান বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির দুর্বলতা কোথায়? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তোমাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তোমরা কি নামাজ রোজা থেকে বিরত থাকো না? তারা বললেন, হাঁ। তিনি বললেন, এ হচ্ছে তোমাদের দিনের দুর্বলতা। হায়েজ অবস্থায় বায়তুল্লাহ তাওয়াফ। হাদিস নাম্বার 285। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একমাত্র হজের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে বের হলাম। সারেফ নামক স্থানে এসে আমার মাসিক হারেস শুরু হলো। আমি এতে কাঁদছিলাম। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম, যদি এবছর হজের নিয়ত না করতাম তাহলে ভালোই হতো। তিনি বললেন, কেন? মাসিক শুরু হয়েছে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা এটা আমাদের মেয়েদের জন্য নির্ধারিত করেছেন। কাজেই কাবাগৃহ তাওয়াফ ছাড়া অন্যান্য হাজিদের মতো হজ ব্রতের অন্যান্য কাজ পালন করো যতক্ষণ না পবিত্র হও। ইস্তেহাজা। হাদিস নাম্বার 286। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা বিনতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কখনো পবিত্র হই না, এমত অবস্থায় আমি কি নামাজ ছেড়ে দেবো? তিনি বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েজের রক্ত নয়। যখন তোমরা হায়েজ শুরু হয় তখন নামাজ ছেড়ে দাও এবং হায়েজ শেষ হলে রক্ত ধুয়ে নামাজ আদায় করো। হায়েজের রক্ত ধুয়ে ফেলা। হাদিস নাম্বার 287। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জৈনকা স্ত্রীলোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, যদি আমাদের কারোর কাপড়ে হায়েজের রক্ত লাগে তাহলে সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমাদের কারোর কাপড়ে হায়েজের রক্ত লাগলে প্রথমে সে রগড়াবে, তারপর পানি দিয়ে ধুয়ে নামাজ পড়বে। হাদিস নাম্বার 288। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারোর মাসিক হলে সে পবিত্র হওয়ার পর তার কাপড় থেকে রক্ত রগড়ে ধুয়ে ফেলত, তারপর সমস্ত কাপড়ে পানি ছিটিয়ে দিত, তারপর সেই কাপড় পরে নামাজ পড়ত। ইস্তিহাজা রোগীর ইতেকাফ। হাদিস নাম্বার 289। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো ইস্তিহাজা রোগগ্রস্ত ইতেকাফ করেছিলেন। তিনি রক্ত প্রবাহিত হতে দেখতেন, ফলে প্রায় সময় তিনি শরীরের নিম্নাংশ রক্তের একটি পাত্র রাখতেন। রাবি বলেন, আয়েশা একবার জাফরানি রগের পানি দেখে মন্তব্য করেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক স্ত্রীর রক্ত ইস্তিহাজার রক্তের রঙের মতো।
হাদিস নাম্বার 290। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী ইস্তিহাজা রোগ নিয়ে তাঁর সাথে এতেকাব করেছিলেন। তিনি রক্ত ও হলুদ রং দেখতে পেতেন আর তার দেহের নিচে একটি পাত্র রাখা হতো। এ অবস্থায় তিনি নামাজ পড়তেন।